আসসালামু আলাইকুম। আমি রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি। মাননীয় উপদেষ্টার কাছে আমার একটি আবেদন, রামগঞ্জ শিশু পার্ক আমাদের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া 2005 সালে উদ্বোধন করেছেন। তখন এই প্রেস ক্লাবে অবকাঠামো, শিশুদের খেলনা সামগ্রী, বিভিন্ন অবকাঠামো ছিল। এখন বর্তমানে অন্তঃসার শূন্য। এই শিশু পার্কে বিনোদনের কিছুই নেই। এই শিশু পার্কটি অতি দ্রুত সংস্কার করলে ভালো হয়। আমি সবাইকে একটু সাইলেন্ট থাকতে বলুন প্লিজ। হ্যাঁ, আমি রামগঞ্জ একটি আমাদের কোনো ভবন নাই, আমরা ভাড়া নিয়ে এই অফিস পরিচালনা করতেছি। আপনি যদি আমাদের একটি ভবন তৈরি করে দেন তাহলে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। স্থানীয় রাস্তাটা অত্যন্ত খারাপ, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসে। আর আমাদের রামগঞ্জ ঢাকা, আপনি উপদেষ্টা ছোট্ট একটা পরিসরে বাংলাদেশ গভর্নমেন্টের কয়েকজনের ভিতরে আপনি একজন প্রভাবশালী উপদেষ্টা, কিন্তু এই উপজেলায় অনেক সরকারি কর্মকর্তা দীর্ঘদিন থেকে নাই। একটা এস্টিমেট করে কিন্তু আমরা ইতিমধ্যে কোভিড প্রকল্প দিয়েছি আমাদের এই ডাম্পিং স্টেশনের জন্য। সাথে সাথে আমাদের বাস স্টেশন অত্যাধুনিক করার জন্য 10 কোটি টাকা, ট্রাক স্টেশন অত্যাধুনিক করার জন্য 10 কোটি টাকা, রামগঞ্জে একটি কবরস্থান অর্থাৎ করার জন্য আমরা প্রায় 8 কোটি টাকার একটা প্রজেক্ট কিন্তু আমরা অলরেডি দিয়েছি এই রামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে। আমি উপদেষ্টা মহোদয়কে বলবো যে এই প্রজেক্টগুলো যাতে দ্রুত পিডি অফিস থেকে আমরা আনতে পারি, এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করবো রামগঞ্জবাসীর পক্ষ হয়ে। ধন্যবাদ। আমি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আর বিশেষ করে স্যার একটু আমাদের বলেছিল, আমাদের যে স্যাররা বলেন কবরস্থান, কিন্তু আমাদের একটা জিনিস কি স্যার, আমাদের পৌর মহাশ্মশানে আমরা জায়গা নির্ধারণ করার শর্ত আমরা করতে পারি নাই। যদি আপনাদের সুদৃষ্টি হয় এটা পৌর মহাশ্মশানের জন্য আমাদের হিন্দু সনাতন কমিউনিটি, আমরা মাদক নিরাময় কেন্দ্র যদি করতে না পারি, যতই আমরা ধরি এবং যতই ছেড়ে দিই তাহলে আগের পর্যায়ে ছেড়ে যাবে। কারণ উনি ভালোভাবে জানেন একজন মাদক আসক্ত ব্যক্তিকে যদি নিরাময় থেকে তাকে সংশোধন করে না আনা যায় তাহলে আমরা এই জায়গা থেকে সরিয়ে আসতে পারবো না। সেই জন্য আমি এটা প্রস্তাব রাখবো, প্রত্যেকটি উপজেলা ভিত্তিক, আমাদের উপজেলার জন্য তো বলবো সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা ভিত্তিক যদি একটি প্রস্তাব না হয় তাহলে এটাকে করার সাথে সাথে শুরুটাটা যেন আপনি ঠিক থাকে, সেই জন্য আমি প্রকৌশলী মহোদয়টা বলবো এবং এটা যেন কেন্দ্রীয়ভাবে এই প্রস্তাব রাখা হয়। আমাদের এখানে মাননীয় উপদেষ্টা আসার পর আমাদের অনেক কাজ হয়েছে। সামনে আমি মনে করবো যে সময়টুকু আছে এই সময় আরো গুরুত্বপূর্ণ কাজগুলো হাতে করবেন। এবং আজকে যেভাবে আসছে অনেক পরে আসছে, আমরা দেখছি যে প্রতি মাসে অথবা 15 দিন পরে আসতো। আমি আশা করবো উপদেষ্টা মহোদয় যদি প্রতি 15 দিন পর অথবা প্রতি কয়েকদিন পর আসে তাহলে আমাদের এই উন্নয়নের গতিটা আরো বাড়বে। সবাইকে ধন্যবাদ। তো আমরা করতে পারবো এবং পৌরসভা যে পানির সংকট এটা আমরা দূর করতে পারবো। এইগুলো আসলে আমরা হচ্ছে খুবই কম কাজ করতে পারছি। 1 বছরের সময় আমরা আসলে বেশি কাজ করার সুযোগও নেই। যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল এবং আমি অন্য মন্ত্রণালয়গুলোকে ইনভলভ করে করতে পারছি এতটুকু। যেহেতু আমার আসলে কাজ, আমরা একটা রায় পাবো, এটা আমাদের শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনাল বিচার কাজ করতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে আমাদের ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারে যারা আসবে সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। সংস্কার এসেছেন সবাইকে আমি যেটা জানাতে চাই, এখানে যে মাদকের কথাটা আমি বারবার শুনি, এখন আমাদেরকে একটা সমাধান প্রস্তাব করতে হবে। মাদক নিরাময় কেন্দ্র এটা একটা সমাধান হইতে পারে, কিন্তু আমি জানি না আসলে এই সংখ্যাটা কেমন, কতজন মানুষ আসলে মাদকাসক্ত এবং এটা আসলে পুরা এই ব্যবসাটা আসলে কিভাবে চলতেছে। রাজনৈতিক দলগুলো
আমি মনে করি রাজনৈতিক দলগুলো কোনোভাবে সহযোগিতা করতেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে করতেছে স্যার, করতেছে। আমাদের তথ্য দেয়, আমাদের সাংবাদিক, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে সবাই তথ্য দিচ্ছে। আমাদের এখানে অসহযোগিতা মাদকের বেশ বড় একটা তো আমি যেটা বলতেছিলাম যে অসহযোগিতা সুযোগ নেয় আর কি, যে অবশ্যই সহযোগিতা করতে হবে। এবং এর ভিতর দিয়ে যেটা হবে যে আমাদের এখানে আমি এবার দেখলাম যে আমাদের শিক্ষার হার অনেক কমে গেছে। রামগঞ্জে জোরে পড়া শিক্ষার্থীদের হার বেড়ে গেছে, মানে এখানে প্রাইমারি স্কুলের পরে পড়াশোনা করতেছে। তো এটা আমাদের জন্য অনেক, আমার জন্য পার্সোনালি অনেক দুঃখের, কারণ হচ্ছে আমরা রামগঞ্জে মানুষ যারা এখানে আছি বা রামগঞ্জে যাদের সাথে ঢাকা শহরের যাদের সাথে আমাদের ছাড়া অনেকেরই মান কমে গেছে। আমরা যে সময় মান ছিল, যে মান ছিল এই মান নেই। তো শিক্ষকদের যে কথা বলা হয়েছে, আমি খুব শীঘ্রই যেটা চেষ্টা করবো যে লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষকদের যে ঘাটতি আছে এটা পড়ানো, রামগঞ্জ সরকারি কলেজে। এবং এছাড়াও আমাদের এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে মানে প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে আমরা হচ্ছে এখানে সংস্কার কাজ থেকে শুরু করে এখানে শিক্ষক নিয়োগের কাজ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে এগুলো সন্তান আমরা, এবং রামগঞ্জের উন্নয়ন এবং রামগঞ্জের যুবক তরুণদের উন্নয়ন এবং তাদের একটা সুস্থ জীবন, মাদক মুক্ত জীবন, একটা নৈতিক জীবন, সাথে সাথে তাদের কর্মসংস্থান এবং তাদের পরবর্তী জীবনে যাতে তারা ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারে, এই জায়গাটাতে আমরা যেন সব রাজনীতিক যে আসল ক্ষমতা, যে যাকে জনগণ বেছে নেন, আমরা যেন এই কমিটমেন্টটা রাখি যে আমরা মাদক মুক্ত করবো রামগঞ্জকে। রামগঞ্জে যে আমি যেটা শুরু করতে পারলাম, আরো অনেক আগে জিয়াউল হক জিয়া সাহেব যেটা শুরু করেছেন, অনেকগুলো অসমাপ্ত রয়ে গেছে। সবগুলো কাজ একটা সময় এসেছে। গত 17 বছর আওয়ামী লীগ একেবারে প্ল্যান করেই এই লক্ষ্মীপুর অঞ্চলে কোনো উন্নয়ন হইতে দেয়নি। ফলে আমরা এটা জানি, আমরা সবাই এটার ভুক্তভোগী। ফলে আমরা মনে করি যে এই কাজটা আমি এটা অব্যাহত রাখার চেষ্টা করছি, পরবর্তীতেও যেন এটা অব্যাহত থাকে, এমন রামগঞ্জের মানুষ যেন উপকৃত হইতে পারে। রামগঞ্জের যারা ছাত্র তরুণ আছে, তরুণী আছে, সবাই যেন শিক্ষিত হইতে পারে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং সবার যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সবাই যেন ভালো পরিবেশে এই যে